हिचक्याव करो तो उठा 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 हेलो फ्रेंड्स आमी अर्पिता और आमार चैनल माई लाइफस्टाइल अर्पिताय तोमादेर सकलके वेलकाम जानाई। आशा करी तोमरा सबाई भालोई आछो, आमिओ खूब भालो आछि। आमार चैनेलेर आरो एकटा नतुन भिडियोते तोमादेर वेलकाम। और आमार चैनेले जारा बड़ो सदस्य आछो तादेर जानाई प्रणाम एबं छोटोदेर जानाई अनेक अनेक भालोबासा। तो आजके होच्छे शनिवार और शनिवार এখন ঘড়িতে বাজছে 11টা। তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো এটা হচ্ছে আমাদের আরেকটা বাড়ি, এখানে আমাদের গাড়ি রাখা থাকে এবং এই বাড়িটা ভাড়াও দেওয়া হয়। তো এখন ভাড়া নেই, মানে যে ভাড়া থাকে উনি নেই, সে কারণেই আমরা স্নান করতে এসেছি। আমরা বলতে আমার স্নান হয়ে গেছে, বাচ্চাগুলোকে নিয়ে স্নান করাতে এসেছি। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম আমাদের আরেকটা বাড়ি। আর এদিকে দেখো স্নান করে বাড়ি গিয়ে আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কি মুষলধারে বৃষ্টি স্টার্ট হয়েছে। তো কিরম মুষলধারে বৃষ্টি পড়ছে সেটা তো তোমরা দেখলেই। আর এখন আমার ছেলে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি। বলো বৃষ্টি পড়ছে না? বলে দাও তো বৃষ্টি পড়ছে। তো এখনো ওর বাবা অফিস থেকে আসেনি, সে কারণেই আমরা দাঁড়িয়েছিলাম। তো এখন এত মুষলধারে বৃষ্টি পড়তে লেগেছে, তো আসা অসম্ভব। তাই বাবার পথে এখন ছেলে দাঁড়িয়ে আছে, বাবা আসেনি। বলো বাবা কোথায় আছে? অফিস। অফিস। এই দেখো কেমন বৃষ্টি, দেখো পুরো পাড়া আমাদের পুকুর হয়ে গেছে। ওটা 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 চলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি পড়া দেখি। তো 2:30টার দিকে দেখছি হঠাৎ করে চারিদিক অন্ধকার হয়ে গেছে এবং মুষলধারে বৃষ্টি স্টার্ট হয়েছে। আর এত মেঘের গর্জন, আমার ছেলে তো ঘুম থেকে পুরো মানে জেগে গেছে। তো ওকে নিয়ে বারান্দায় দাঁড়িয়েছিলাম আর ওর বাবার সাথেও কথা বললাম যে অফিস থেকে বেরিয়েছে কিনা, সে কারণে আরও দাঁড়িয়েছিলাম যে মেঘ দেখে হয়তো অফিস থেকে বেরিয়ে আসবে, কিন্তু ও অফিসেই ছিল, আসেনি। আর ও যে ছেলে যেহেতু ঘুম থেকে উঠে গেছে, সে কারণেই বারান্দায় বসে বসে বৃষ্টি দেখছিলাম। কি করছো বাবু? খেলছো তুমি? रोबोट बनाओ। रोबोट बनाओ। हिचक्याव करो तो
বাবা উঠে উঠে বসো। এখানে ফোনে ফোনে করে দাও, ফোনে এখানে ফোনে 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 ফোনে। হ্যালো এভরিওয়ান, তো সকাল থেকে কি করলাম না করলাম সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম, এবং সন্ধেবেলায় আমি একটু রেডি হয়ে নিয়েছি, এখন একটু ঘুরতে যাব। তো আজকে হচ্ছে শনিবার, আর এখন শনিবার সন্ধে 7টা বাজছে। তো যারা আমার পুরনো বন্ধু আছো তারা তো হয়তো বুঝতেই পেরেছো যে কোথায় যাব, আর যারা নতুন বন্ধু আছো তারা এখনো হয়তো জানো না, কারণ তারা আমার পুরনো ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে হয়তো বুঝতে পারবে। তো শনিবার সন্ধেবেলায় আমি প্রত্যেক শনিবারই যাই মা শ্মশান কালীকে দর্শন করতে। মানে আমাদের এখানে মহাশ্মশান আছে এবং সেখানে মা শ্মশান কালী বিরাজমান, তো সেখানেই মাকে দর্শন করতে যাই প্রত্যেক শনিবার। তো কোনো দিন মায়ের পুজো মানে চলে, সেই সময় যাই সন্ধ্যা আরতি, আর কোনো দিন একটু লেট হয়ে যায়, যেমন আজকে হয়তো দেখতে পাবো না। তো একটু রেডি হয়ে নিয়েছি, সেখানেই মাকে দর্শন করতে যাব বলে। তো চলো আমার সাথে তোমরাও চলো, মাকে দর্শন করবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমাদের এখানকার শ্মশান মা খুবই জাগ্রত, তো তোমরা যদি কোনোদিন মানে সময় পাও তো মাকে অবশ্যই দর্শন করে এসো। আর এখন আমার সাথে মোবাইলের ভিডিওর মাধ্যমেই দেখো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আমার নিজের ছেলে বলে বলছি না, ওর কিছু কিছু এমন গুণ আছে, হয়তো ও বড়দের দেখেই শিখেছে, মানে আমাদের দেখেই শিখেছে, এগুলো ওর গুড হ্যাবিট। তো আমি তো শ্মশান যাচ্ছি মা কালীকে দর্শন করতে, সেটা তো তোমরা দেখলেই। তো ও কিন্তু যেখানেই যাক না কেন ওর দাদু ঠাম্মা বাবা তারপরে আমাকেও ও নমস্কার করবে, সেটা হয়তো আমাদেরকে দেখেই শিখেছে, কিন্তু এই ছোট ছোট কাজগুলো আমার খুব ভালো লাগে। আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমি শ্মশানে পৌঁছে গেছি। ওটা হচ্ছে শ্মশানের মেন গেট, যেটা আগে পেরিয়ে গেল, এবং শ্মশানের মেন গেট পেরিয়েই এই মূর্তিগুলো, ঠাকুরের মূর্তিগুলো, এখানে স্ট্যাচুগুলো কিন্তু আছে। তো এই যে এটা হচ্ছে মহাশ্মশান। তো এই যে বাম দিকের যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে মানে দাহ করার জায়গা, মানে ওই দিক দিয়ে গিয়ে পিছন দিকে দাহ হয়। আর এই যে সামনে যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, স্টিলের রেলিংওয়ালা গেট, তো ওটা হচ্ছে মায়ের মন্দির। আর আমরা যখন যাই তখন এই যে একটা স্বর্গরথ দাঁড়িয়েছিল, তো এই স্বর্গরথে করে যে মৃতদেহটা এসছে সেটা একদমই মানে একটা বাচ্চা মেয়ে, বিয়ে হয়ে গেছে, বিবাহিত, তবে 1-1.5 বছর হলো বিয়ে হওয়া, পুরো বেনারসিতে করে মুড়িয়ে নিয়ে এসছে। আর ওর হাজবেন্ডটা এত কান্না করছে, মানে নিজেরই চোখে জল চলে আসছে। তো এই যে মন্দিরে আমরা প্রবেশ করেছি, এবং আমার ছেলে যেটা করণীয়, ও কিন্তু খুব ঠাকুর ভক্ত। আমি যখন বাড়িতেও পুজো করি, এমনকি যে কোনো মন্দিরে পুজো হলে ওকে নিয়ে যায়, ও আগে গিয়ে মানে ওর নমস্কার করাই শেষ হবে না, এরকম ব্যাপার। তো নমস্কার ও আগেই ছুটতে ছুটতে এসে ঠাকুরকে নমস্কার করবে, মানে এটা ওর একটা গুড হ্যাবিট, আর এটা একটা অভ্যেস হয়ে গেছে, মানে এখানে প্রায়ই আমরা আসি। আর ওর বাবাকে দেখেছে নমস্কার করতে, আবার ও নমস্কার করলো। তো এই মায়ের মন্দিরে একটা মানে শোনা কথা আছে যে প্রতিদিন অন্তত 10-12টা করে মৃতদেহ এই মায়ের মন্দিরে আসে। এই মা খুবই জাগ্রত, মা শ্মশান কালী। আমাদের এই রঘুনাথগঞ্জে অনেক প্রাচীন যুগ থেকেই বিরাজমান। আর ওই যে খাটটা দেখতে পাচ্ছ, ওখানে মাকে রাত্রিবেলায় শয়ন দেয়। তো যেটা শোনা কথা আমি বলছিলাম, যে এমন কোনো দিন নয় যে এখানে মানে এমন কোনো দিন নয় যে এখানে মৃতদেহ একটাও পৌঁছবে না। যেদিন হয়তো মানে কোনো একদিন যদি এমন হয়ে থাকে যে মৃতদেহ না যায় মায়ের শ্মশানে, তাহলে সেদিন মায়ের ভোগ নিবেদন হবে না, মানে এটা শোনা কথা। এটা মায়ের একটা বিরাট মাহাত্ম্য বলতে পারো। তো যাই হোক, আর এখানে শিব মন্দির আছে, মানে মায়ের মন্দিরের সামনেই শিব মন্দির আছে। তো ওর সামনে দুটো নন্দী বাবা আছে। তো আমার ছেলে যখনই মানে যে শনিবারই ওকে নিয়ে যায় না কেন, প্রত্যেক শনিবার তো আমরা যাই, যেদিন ওকে নিয়ে যায় সেদিন ও ওই গরুর মানে ওই নন্দী বাবাকে নিয়ে খেলা করবে, চুম খাবে,
তো যাই হোক, এইভাবেই তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখালাম। তো তোমরা যদি পারো অবশ্যই কিন্তু মাকে একবার দর্শন করে যেও, যারা এই রঘুনাথগঞ্জের কাছাকাছি আছো। আর যারা দূরে আছো তারা ফোনেই দেখো এবং মাকে মনে মনে স্মরণ করো, তোমাদের অনেক মনস্কামনা পূর্ণ হবে। তো এই যে পুরো মন্দিরটা আমি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, প্রচুর বড়। আর এই যে এই দেখতে পাচ্ছ এখানে হচ্ছে যজ্ঞ হয়, মাঘী পূর্ণিমার দিন বিরাট যজ্ঞ হয়, প্রায় 21টা মানে পুরোহিত এসে এখানে যজ্ঞ করে। আর ওই যে ওখানে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মৃতদেহ, মানে ওখানে মুখাগ্নি করে এবং ওই লাইট জ্বলছে ওই রুমটাতে, মানে মৃতদেহ দাহ করা হয়। ইলেকট্রিকের মাধ্যমেও হয়, আবার কাঠের চুল্লিও আছে, তবে ইলেকট্রিকের মাধ্যমে বেশি হয়। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো আজকের মতন টাটা, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টে জয় মা বলতে ভুলো না।